আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি সুন্দর বি তৈরি করা যায়। তো বিটা আমি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। যারা নতুন কুশি কাটাতে তারাও কিন্তু বিটা তৈরি করে নিতে পারবেন। তো চলে যাই মূল কাজে। আমি উল সুতা দিয়ে কাজটা করব এবং 3 মিলিমিটার কুশি কাঁটা দিয়ে এই কাজটা শুরু করব। তো সবার প্রথমে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ম্যাজিক রিং করে এই যে, তো ম্যাজিক রিংটা আগে করে নিই। এই যে একটি চেন দিলেই ম্যাজিক রিংটা কমপ্লিট। ম্যাজিক রিং করার পরে ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 6টি সিঙ্গেল স্টিচ করে নিব। তো দেখতে পাচ্ছেন প্রথম সিঙ্গেল স্টিচ করে একটি স্টিচ মার্কার অ্যাড করব এখানে, কারণ পরবর্তীতে জয়েন করার সময় যেন আপনাদের সুবিধা হয়, সেজন্য আমি স্টিচ মার্কারটা অ্যাড করে দিলাম। এরপরে আমি আরও বাকি 5টি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তো একটি দুটি দিলাম, 3টি, 4টি, 5টি এবং 6টি। তো আমি এখানে 6টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম রাউন্ড 1-এ। তো আমি এখন সুতার লেসটা ধরে টান দিব, তো সার্কেলটি ক্লোজ হয়ে যাবে। এরপর আমি যে জায়গায় মার্কার অ্যাড করেছি সেই জায়গায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দেওয়ার কথা এখানে, কিন্তু এইটা যেহেতু এমেগুরামি, এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং না দিয়ে একটি সিঙ্গেল স্টিচ করে নেব। ঠিক আছে, স্লিপ স্টিচ দিলে একটি এক্সট্রা দাগ বোঝা যায়, দাগটা যেন না বোঝা যায় সেজন্য আমি এখানে স্লিপ স্টিচ দেওয়ার কথা স্লিপ স্টিচ না দিয়ে দিলাম সিঙ্গেল স্টিচ। এরপরে এই স্টিচে আমি আরেকটি সিঙ্গেল স্টিচ দিব, যেহেতু প্রতিটি স্টিচে এখন 2টি করে সিঙ্গেল স্টিচ দিব। একটি, 2টি দিলাম, তারপরে স্টিচে 2টি, 3টি এবং 4টি, তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। তো 6টি স্টিচে প্রতিটি স্টিচে 2টি করে দিয়েছি, তাহলে 12টি সিঙ্গেল স্টিচ হয়েছে। এখন মার্কারটা খুলে নিলাম। মার্কারটা খুলে মার্কার যে জায়গায় ছিল সেই জায়গায় আমি স্লিপ স্টিচ দেওয়ার কথা, কিন্তু আমরা স্লিপ স্টিচ না দিয়ে দিব সিঙ্গেল স্টিচ। শুরুই করব সিঙ্গেল স্টিচ দিয়ে। তো দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় স্লিপ স্টিচ না দিয়ে দিব সিঙ্গেল স্টিচ। এই যে সিঙ্গেল স্টিচ দিলাম, সাথে সাথে মার্কারটা অ্যাড করে নেবেন। তো সিঙ্গেল স্টিচ, একটি সিঙ্গেল স্টিচ দিলাম, তারপরের স্টিচে দিব 2টি সিঙ্গেল স্টিচ। এখানে কিন্তু 1 2 1 2 হবে। তারপরের স্টিচে হবে একটি সিঙ্গেল স্টিচ, তারপরের স্টিচে হবে 2টি সিঙ্গেল স্টিচ, একটি, 2টি। তারপরের স্টিচে হবে একটি, তারপরের স্টিচে আবার হবে 2টি, একটি এবং 2টি। তারপরের স্টিচে একটি, তারপরের স্টিচে আবার হবে 2টি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড শেষ করব এবং মার্কার পর্যন্ত আসব। মার্কারের জায়গায় একটা কথা মনে রাখবেন, মার্কারের জায়গায় স্লিপ স্টিচ দেওয়ার কথা, কিন্তু স্লিপ স্টিচ না দিয়ে আমাদের সিঙ্গেল স্টিচ দিয়ে শুরু করতে হবে, সাথে সাথে মার্কারটা অ্যাড করতে হবে, তারপরে বাকি রাউন্ডের মতোই করতে হবে। এই যে দেখুন, এই রাউন্ডে আমরা পাবো 18টি সিঙ্গেল স্টিচ। গুনে গুনে 18টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে রাউন্ডটা কমপ্লিট হবে। 18টি সিঙ্গেল স্টিচ আমার দেওয়ার কমপ্লিট। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এই মার্কারের জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টি সিঙ্গেল স্টিচ যখন হবে তখন মার্কারটা খুলে মার্কারের জায়গায় একটি সিঙ্গেল স্টিচ দিয়ে আবার পরের রাউন্ডের জন্য শুরু করব। সিঙ্গেল স্টিচটা দিলাম, একটি সিঙ্গেল স্টিচ, তারপরের স্টিচে আবার দিব একটি সিঙ্গেল স্টিচ, তারপরে আমি দিব 2টি সিঙ্গেল স্টিচ, একটি, 2টি। তারপরে আবারও আমি একটি সিঙ্গেল স্টিচ দেব, তারপরে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে দেব 2টি সিঙ্গেল স্টিচ, একটি এবং আরেকটি। তো এভাবে করে আমি 1 1 2 1 1 2 করে এখানে আমি রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে আমরা পাবো 24টি সিঙ্গেল স্টিচ। তো দেখতে পাচ্ছেন, এরপরে আবার আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে পরের রাউন্ড শুরু করব।
একটি সিঙ্গেল স্টিচ, তারপরে দুটি, তারপর তিনটি, 3 ঘর পরপর এখানে ইনক্রিজ করব, 1 2 3, তার 4 নম্বর ঘরে আমি দেব দুটি সিঙ্গেল স্টিচ, একটি দুটি, তারপর আবারও 3টি ঘরে 3টি সিঙ্গেল স্টিচ দিব, একটি দুটি তিনটি, এর পরের স্টিচে আমি দিব দুটি সিঙ্গেল স্টিচ। এভাবে করে আমি এই রাউন্ড শেষ করব এবং এই রাউন্ডে আমি পাবো 30টি সিঙ্গেল স্টিচ। তো ইনক্রিজিং রাউন্ড আমার শেষ, ইনক্রিজিং আর করব না। ইনক্রিজিং মানে একটি ঘরে দুটি সিঙ্গেল স্টিচ দেয়া। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দেব। যে দেখুন মার্কারের জায়গায় একটি সিঙ্গেল স্টিচ দিয়ে মার্ক করে রাখতে হবে অবশ্যই। প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিব। এই যে দেখুন একটি করে, এখানে আর কোনো ইনক্রিজিং হবে না, 30টি সিঙ্গেল স্টিচ হবে এখানে এই রাউন্ডেও। তো এই রাউন্ডেও আমাদের হয়ে যাবে 30টি সিঙ্গেল স্টিচ। এভাবে করে আমি মার্কার পর্যন্ত চলে আসব। তো দেখতেই পাচ্ছেন আমি এই রাউন্ড কমপ্লিট করেছি। প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল স্টিচের, আরও 3টি রাউন্ড আমি করব প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল স্টিচের। তো এখন আমি এই যে দেখুন রাউন্ডগুলো গুনে দেখাবো আপনাদেরকে যে কতটি রাউন্ড করেছি। একটি, দুটি, তিনটি, চারটি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি রাউন্ড করেছি। 5 নাম্বার রাউন্ড পর্যন্ত ইনক্রিজ করেছি। 6 7 8 9 পর্যন্ত আমি প্রতিটি রাউন্ডে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে রাউন্ডগুলো করে নিয়েছি। এখন আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম, এটা হচ্ছে রাউন্ড নাম্বার 10। রাউন্ড নাম্বার 10-এ আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম, তারপরে আবার আমি একটি সিঙ্গেল স্টিচ দিব, তারপরে দিব আরেকটি সিঙ্গেল স্টিচ, 3টি সিঙ্গেল স্টিচ দিলাম। এখন আমি ডিক্রিজ করব, পরের 2 ঘর মিলে ডিক্রিজ করব। একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি দুটি স্টিচের ফ্রন্ট লুপ নিব। আমি ডিক্রিজটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দুটি স্টিচ, এই দুটি স্টিচের ফ্রন্ট লুপ নেব। 3 নাম্বার স্টিচটা হাত দিয়ে চাপ দিয়ে ধরবো, কারণ অনেকের 3 নাম্বার স্টিচ কোন ঘর থেকে পরে কাজ করবে সেটা মাথায় থাকে না। তো একটি পরের স্টিচে আমি ফ্রন্ট লুপ নিলাম, তারপরের স্টিচে আমি ফ্রন্ট লুপ নিলাম, এরপরে দুটি লুপ ক্রস করে দিব। এই যে দেখুন, তারপরে দুটি লুপ ক্রস করে দেব। তো হয়ে গেল আমাদের ডিক্রিজ। ঠিক আছে, এরপরে যে হাত দিয়ে চাপ দিয়ে ধরেছি ওখানে আবার একটি সিঙ্গেল স্টিচ, তারপরে আবার আরেকটি সিঙ্গেল স্টিচ, তারপর আবার আরেকটি সিঙ্গেল স্টিচ করব। এরপর আবার 2 ঘর মিলিয়ে ডিক্রিজ করব। 3 নাম্বার ঘর হাত দিয়ে চাপ দিয়ে ধরবো যেন ভুল না হয়। এই 2 ঘর ডিক্রিজ করব, আর এই যে 3 নাম্বার ঘরটা হাত দিয়ে চাপ দিয়ে ধরি। যাদের প্রবলেম হয় তারা হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন, আর যাদের সমস্যা না হয় তাদের তো আর চাপ দিয়ে ধরার দরকার নেই। তো দুটি স্টিচের ফ্রন্ট লুপ নিলাম, তারপর হাত থেকে সুতা নিয়ে দুটি লুপ ক্রস করালাম, তারপরে দুটি লুপ ক্রস করালাম। তো হয়ে গেল আমাদের ডিক্রিজ। এরপরে আবার আমি এই যে দেখুন, এই যে এই ঘর থেকে আবার 3টি ঘরে 3টি স্টিচ, তারপরের ঘর 2 ঘর মিলে ডিক্রিজ। এভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমার রাউন্ড নাম্বার 10 কমপ্লিট। এখন রাউন্ড নাম্বার 11 করব। আবার আমি একটি সিঙ্গেল স্টিচ দিব, তারপর আবার মার্কারটা অ্যাড করে নিব। আমি কোথাও কিন্তু স্লিপ স্টিচ দেইনি। তারপরের স্টিচে একটি সিঙ্গেল স্টিচ করব, দুটি সিঙ্গেল স্টিচ পরপর ডিক্রিজ হবে। এখানে দুটি ঘরে দুটি সিঙ্গেল স্টিচ দিলাম, তারপরের 2 ঘর মিলে ডিক্রিজ হবে। এই যে দেখুন, তারপরের 2 ঘর মিলে ডিক্রিজ হবে, ডিক্রিজ করলাম। আর 3 নাম্বার ঘর থেকে আবার দুটি সিঙ্গেল স্টিচ, একটি এবং দুটি, তারপরের 2 ঘর মিলে আবার ডিক্রিজ হবে। এই ঘর এই ঘর, এই যে দেখুন এই 3 নাম্বার ঘর হাত দিয়ে চাপ দিয়ে ধরেছি, আর 2 ঘরের ফ্রন্ট লুপ নিয়ে দুটি লুপ ক্রস করে দিলাম। তারপর আবার যেটা হাত দিয়ে চাপ দিয়ে ধরেছি সেখান থেকে আবার দুটি সিঙ্গেল স্টিচ। এভাবে 2 ঘর পরপর একটি ডিক্রিজ, 2 ঘর পরপর একটি ডিক্রিজ করে এই রাউন্ডটা কমপ্লিট করব। তো এই রাউন্ডটা কমপ্লিট হলো। এই রাউন্ডে আমি এর আগের রাউন্ডে আমি পেয়েছিলাম 24টি সিঙ্গেল স্টিচ, এই রাউন্ডে আমি পাবো 18টি সিঙ্গেল স্টিচ। এরপরে এখন আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম, তারপরের ঘরে আবার ডিক্রিজ করব, 1 ঘর পরপর ডিক্রিজ। ঠিক আছে, এখানে আমি 1 ঘর পরপর ডিক্রিজ করব। তো এই যে দেখুন একটি সিঙ্গেল স্টিচ দিলাম, এখানে আবার আমি ডিক্রিজ করব, তারপর আবার একটি সিঙ্গেল স্টিচ দিলাম,
তারপরে 2 ঘর মিলে আবার ডিক্রিজ করব। তো এই রাউন্ডে আমাদের হয়ে যাবে একটি ঘর একটি ডিক্রিজ, একটি ঘর একটি ডিক্রিজ, এভাবে করে আমরা মোট 12টি সিঙ্গেল স্টিচ এই রাউন্ডে পাবো। ঠিক আছে, তো এই যে দেখুন একটি সিঙ্গেল স্টিচ, তারপরে 2 ঘর মিলে আবার ডিক্রিজ। এই যে এটাকে বলা হয় এমিগুরামির কাজ। তো এমিগুরামির কাজ কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়, যেন তেনভাবে করে দিলে হয় না। তো সেজন্য আস্তে আস্তে করে আপনারা মানে কাজের দক্ষতা আনতে হবে। তো ডিক্রিজটা কিভাবে একদম বোঝা না যায়, জোড়াটা বোঝা না যায়, সেভাবে করে করে নিতে হবে। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোট 12টি সিঙ্গেল স্টিচ এখানে আছে। তো এই পর্যায়ে আমি যেটা করব যে আমি তুলাগুলো ইন করিয়ে দিব এখানে। এটা হচ্ছে সিনথেটিক তুলা, আপনারা এটা হচ্ছে টয়েস বানানোর তুলাই, তো সেগুলো ইন করিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, তো এভাবে করে ঠিকঠাক মতো তুলা ইন করিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, যতক্ষণ না পর্যন্ত এইটার ভেতরটা না ভরে যায়, ততক্ষণ পর্যন্ত টাইট ফিট হয়ে না ভরে যায়, ততক্ষণ পর্যন্ত তুলা ইন করাতে হবে। তো তুলা ভরা শেষ। এখন আমি এই যে দেখুন, এখন যেহেতু 12টি সিঙ্গেল স্টিচ আছে আমাদের, এটাকে প্রতিটি ঘরে ডিক্রিজ করতে হবে, প্রতিটি ঘরে ডিক্রিজ করে নিতে হবে। এখানে কোনো নর্মাল সিঙ্গেল স্টিচ হবে না। তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুপ নিয়ে 2টি লুপ ক্রস করাবো, 2টি লুপ ক্রস করাবো, এর পরের 2 ঘর মিলে আবার ডিক্রিজ করব। এই যে দেখুন, মার্কারটা রাখার চেষ্টা করবেন। এই যে দেখুন, এটার ফ্রন্ট লুপ, তারপরে হাত থেকে সুতা নিয়ে 2টি লুপ ক্রস করাবো, 2টি লুপ, এভাবে প্রতিটি স্টিচে আমি ডিক্রিজ করব এখানে। তাহলে এখানে আমাদের এই রাউন্ড পরে 12টির জায়গায় আমাদের হাতে চলে আসবে 6টি সিঙ্গেল স্টিচ। ঠিক আছে, তো প্রতিটি স্টিচে আমি ডিক্রিজগুলো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এ পর্যায়ে আমার 6টি সিঙ্গেল স্টিচ থাকবে, আমি শেষ ডিক্রিজটা করে নিলাম। এই যে দেখুন, এরপর আমি একটু সুতাটা লম্বা রেখে কেটে নিব। তো এখন এই যে দেখুন, এখানে ছোট্ট একটা ফাঁকা আছে, সেটা আমি হাত সুইয়ের মাধ্যমে একদম ভরাট করে দেব। ঠিক আছে, এইভাবে যদি আপনারা মাথা করেন কোনো পুতুলের মাথা বা কিছু, তাহলে কিন্তু জোড়া বোঝা যাবে না, স্লিপ স্টিচের যে জোড়াটা সেটা বোঝা যাবে না, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এমিগুরামির কাজ কিন্তু করাটা মানে খুব দেখতে খুব সুন্দর, কিন্তু করতে কিন্তু যথেষ্ট নিখুঁতভাবে করতে হয়। তো এভাবে প্রতিটি স্টিচে আমি সেলাই করে দিব হাত সুইয়ের মাধ্যমে। এরপরে একটু টান দিব, টান দেওয়ার পরে এই যে দেখুন ফাঁকাটা একদম বিলীন হয়ে গেছে। তো এখন আমি এই যে হাত সুইয়ের মাধ্যমে যেখান থেকে সুতা বের করব সেখান দিয়ে আবার ইন করাবো। এভাবে করে 2-3 বার করব। 2-3 বার যখন করব তখন এটা একদম হাইড হয়ে যাবে। এরপরে আমি সুতাটা কেটে দেব। তো এমিগুরামের কাজের যে কোনো মাথা, যে কোনো পুতুলের মাথা আপনারা যদি এভাবে করেন, তাহলে আপনাদের সেই কাজটা নিখুঁত হবে। তো এটা আমার বিয়ের মাথাটা রেডি। পার্ট 2তে আমি দেখাবো বিয়ের বডিটা, মৌমাছির যে বডি, সেই বডিটা দেখাবো। আজকের মতো এখানে বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।